কোরআন হাদিস শিক্ষা দেওয়া এবং এমন একটা ওলির দরবারে নিয়ে যাওয়া, এমন একটা পীরের দরবারে নিয়ে যাওয়া যেই পীরের দরবারে গেলে তারা রাস্তা পায়, তারা দিনের সঠিক বুঝ তারা বুঝতে পারে, এমন একটা ওলির দরবারে নিয়ে যাওয়া, রাস্তা দেখিয়ে দেওয়া প্রত্যেকটা বাবার কর্তব্য হলো সন্তানকে দিনের রাস্তায় উঠিয়ে দেওয়া। আজকে আমরা দেখা যায় দুনিয়ার সবকিছু করায় সন্তানদেরকে দিয়া, কিন্তু নামাজের হুকুম দেই না। হ্যাঁ, নিজে নামাজ পড়ি, সন্তান নামাজ পড়ে না, শুনে থাকি, ওই সন্তানদেরকে কোনোদিন বলি না। নিজে নামাজ পড়ি, স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রীকে নামাজ পড়তে বলি না। নিজে হাক্কানি করি, কিন্তু আমার স্ত্রী, পরিবার, পরিজনকে হাক্কানি হুকুম দেই না, তাদেরকে অধিকার কথা বলি না। আমাদের মধ্যে এমনও দেখা যায় যে খুব বড় ধরনের পীর ভাই ওয়াইজি মারা যাওয়ার পরে যখন বাড়িতে যাওয়া হয়, খবর নেওয়া হয়, তখন বলে কত শুনতাম, মাঝে মাঝে ঘরের মধ্যে বলতো মুবারক মুবারক, চলো সিংহে একদিন আমি পেয়েছি সুরত জিয়া, এগুলি বলতো। কিন্তু আমরা তো হাক্কানি সম্পর্কে কিছু জানি না, এটার অভিজ্ঞতা তাও জানি না, এটার মসজিদ শুদ্ধ হয় তাও জানি না, এরকম হয় কেন না? তাহলে আপনি নিজে হাক্কানি করলেন, ছেলেকে পরিচয় করাইলেন না, মেয়েকে পরিচয় করাইলেন না, স্ত্রীকে পরিচয় করাইলেন না, আর ছেলেটা বেনামাজি থেকে গেল। আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত, আপনি বয়ান করেন, আপনি নিজে নামাজ পড়েন এবং চিন্তা করেন যে আমার মুর্শিদের হুকুম হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, এই জন্য আপনি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার সন্তানকে কি বলেন না, নামাজের কথা বলেন না। তাহলে ওই সন্তানটা হাসরের ময়দানে কিন্তু আপনার বুকের মধ্যে পাড়া দিয়া জাহান্নামে যখন যাবে, তখন আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহ না করুক যদি এমন কোনো সন্তান হয়, বাবাকে আল্লাহর কাছে যদি মামলা দায়ের করে, আল্লাহ আমার বাবার কারণে আজকে আমি জাহান্নামে যাইতে হচ্ছে, আমার বাবা আমাকে দিন শিখায় নাই, আমার বাবা কোনো সঠিক হাক্কানি কোনো পীরের কাছে নিয়ে যায় নাই, বাবা নিজে আমল করছে, বাবা এক জায়গায় বলেছিল কিন্তু আমাকে সন্তান দেখায় নাই। সুতরাং আজকে আমি ওই বাবাকে চাই, বাবাকে দেখিয়ে দাও, বাবার বুকের মধ্যে পাড়া দিয়া জাহান্নামে। আল্লাহ না করুন যেন এই অবস্থা আমাদের না হয়। এই জন্য আমাদের সবাইকে কি করা লাগবে? আমাদের সন্তানদেরকেও দরবারমুখী করা লাগবে, আমাদের সন্তানদেরকেও দরবার পরিচয় করিয়ে দেওয়া লাগবে, মাঝে মাঝে হাইকোর্ট মজলিসে নিয়ে আসা লাগবে, মাঝে মাঝে সম্ভব হলে আপনি ইন্ডিয়া যান, আপনার সন্তানকে নিয়ে যাবেন, তাহলে লাভ কি হবে? হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কাদের অনুসরণ করব, কাদের মজলিসে বলবো, কাদের কথা শুনবো? আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,